আসসালামু আলাইকুম। কারিগরি এক্সপার্ট স্মার্ট লার্নিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ক্লাসে আমরা জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং এর দ্বিতীয় অধ্যায়ের একটি ম্যাথ সমাধান করব। তো চলো ম্যাথটাকে আমরা পড়ে নিই। এখানে বলা আছে এক খণ্ড নমুনা মৃত্তিকার ওমেগার মান দেওয়া আছে 20%, ই ম্যাক্সিমাম দেওয়া আছে 0.85 এবং ই মিনিমাম দেওয়া আছে 0.5 এবং আপেক্ষিক গুরুত্ব জি দেওয়া আছে 2.66 এবং আয়তনিক একক ওজন বা একক ওজন দেওয়া আছে হচ্ছে 1950 কেজি পার মিটার কিউব। তাহলে এগুলো যদি হয় তাহলে আমাদের বের করতে বলছে এসআর এর মান এবং আইডি এর মান। তাহলে এসআর এর মান এবং আইডি এর মান নির্ণয় করতে গেলে আমাদের সর্বপ্রথম লাগবে হচ্ছে ই এর মান। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা ই এর মানটা বের করে নিব। তাহলে ই এর মান বের করার জন্য প্রথমে আমরা লিখবো, ম্যাথটা সমাধান করার জন্য শুরুতেই আমরা লিখবো, আমরা জানি আমরা জানি গামা ডি ইজ ইকুয়াল টু গামা ডিভাইডেড বাই 1 প্লাস ওমেগা। ঠিক আছে, এখন আমরা যে মানগুলো এখান থেকে আছে সেগুলো এখানে বসাই দিই। এগুলো তোমরা আগে কাজ করে নিতে পারো, ওখানে সাইডে লিখে নিবা কি কি মানগুলো প্রশ্নে দেওয়া আছে, যেমন ওমেগার মান, তারপরে তোমার হচ্ছে ই ম্যাক্সিমাম ই মিনিমাম সবগুলোর মান তোমরা সাইডে লিখে নিবা। তা আমি তাড়াতাড়ি করার জন্য লিখছি না, তোমরা এগুলো লিখে নিও। তাহলে এখানে আমরা গামার মান কি পেয়েছিলাম, দেখো গামার মান দেওয়া আছে 1950। তাহলে 1950 নিচে ছিল 1, ওমেগার মান দেওয়া ছিল 20। এখন আমাদের ওমেগার মান প্রশ্নে যদি পার্সেন্টেজে দেওয়া থাকে সেটাকে আমাদের পয়েন্টে কনভার্ট করে নিতে হবে। ঠিক আছে, তাহলে এই 20 কে আমরা 100 দ্বারা ভাগ করে 0.2 করে নিব। তাহলে এখানে আমরা লিখবো 0.2। এটা ক্যালকুলেশন করলে আমরা মান পাবো হলো 2625 কেজি। ঠিক আছে, 1625 কেজি, 1625 কেজি। এখন আমরা গামাডির কিন্তু আরো একটি সূত্র জানি, গামাডি ইজ ইকুয়াল টু জি গামা ডাব্লিউ ডিভাইডেড বাই 1 প্লাস ই। ঠিক আছে, তাহলে এখানে আমরা গামাডির মান জানি, জির মান জানি, গামা ডাব্লিউর মান জানি। ঠিক আছে, তাহলে এখন আমরা এই মানগুলো বসায় ইটার মান বের করে নিতে পারবো। তাহলে এটা আমরা এখানে নিচে লিখতে পারি, আমরা এই 1 প্লাস ই কে এই পাশে পার করে দেবো এবং গামা ডি কে এই পাশে নিয়ে আসবো। তাহলে 1 প্লাস ই ইকুয়াল টু লেখা যাবে হলো জি ইন্টু গামা ডাব্লিউ ডিভাইডেড বাই গামা ডি। এখন এখানে ই রেখে আমরা বাকি ওয়ানটা এই পাশে পার করে দিলাম। তার আগে আমরা এখানে জির মান গুলো বসাই নিই। জির মান দেওয়া ছিল কত, 2.66। তাহলে 2.66, এখন দেখো এখানে আমাদের হিসাব কিসে হচ্ছে, কেজি পার মিটার কিউবে। তাহলে 1 মিটার কিউব পানির ওজন কত, 1 মিটার কিউব পানির ওজন হচ্ছে 1000 কেজি। ঠিক আছে, যখন আমরা মিটার কিউব হিসাব করব তখন আমাদের গামা ডাব্লিউর মান হবে 1000। যখন আমরা সেন্টিমিটার হিসাব করব তখন গামা ডাব্লিউ ইজ ইকুয়াল টু হবে 1 সেন্টিমিটার কিউবে। যখন হচ্ছে আমরা ফিট কিউবে হিসাব করব তখন হবে হচ্ছে গামা ডাব্লিউ ইজ ইকুয়াল টু হবে 62.5। ঠিক আছে, আর যখন আমাদের কিলো নিউটনে দেওয়া থাকবে মাটির ওজন, ঠিক আছে, তখন আমাদের এই গামা ডাব্লিউর মান হবে হচ্ছে 9.8। এখন তাহলে আমরা এখানে মানটা বসাবো, এখানে যেহেতু মিটার কিউবের হিসাব হচ্ছে 1000 এবং গামা ডির মান আমরা পেয়েছিলাম কত, 1625। এখন এই যে এই পাশের ওয়ানটা ছিল, ওয়ানটা কিন্তু আমরা এই পাশে পার করে নিয়ে আসলাম, তাহলে সেটা কি হবে, প্লাস ছিল, এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে। তাহলে এখানে আমরা ইর মান ক্যালকুলেশন করলে পাবো হলো 0.636, 0.636। এটা আমরা ইর মান পেলাম। ঠিক আছে, এরপর এখন আমাদের প্রথমে কি চাইছিল, প্রথমে ছিল হচ্ছে এসআর এর মান। তাহলে আমরা কিন্তু একটা সূত্র জানি যে এসআর ইজ ইকুয়াল টু জি ইন্টু ওমেগা ডিভাইডেড বাই ই। ঠিক আছে, এই সূত্রটা কিন্তু আমরা জানি। তাহলে এখান থেকে আমরা মানগুলো বসাই দেই, 2.66 ইন্টু ওমেগার মান আমরা কিন্তু ওখানে বার করছিলাম 20% থেকে 0.2। পার্সেন্টেজে থাকলে সেটাকে আমাদের কিসে নিয়ে যেতে হবে, দশমিকে নিয়ে যেতে হবে। ঠিক আছে, তাহলে যেটা পার্সেন্টেজ দেওয়া থাকবে সেটাকে 100 দ্বারা ভাগ করলে আমরা দশমিকের মান পেয়ে যাবো। তাহলে এখন আমাদের নিচে ইর মান কত পেলাম আমরা, 0.636। এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো হলো, আচ্ছা এখন আমাদের দেখো ক্যালকুলেশন পরে, ক্যালকুলেশন এখানে আগে দেখো আমাদের কিন্তু এসআর এর মান কিসে বার করতে বলছিল, বা এসআর এর মান কিন্তু আমরা পার্সেন্টেজে বার করি, সেক্ষেত্রে এই মানের সঙ্গে আমাদের 100 দিয়ে গুণ করে দিতে হবে। তাহলে আমরা 100 দ্বারা গুণ করলে মান পাবো হচ্ছে 83.64%, অর্থাৎ
সম্পৃক্ততার মাত্রা হচ্ছে 83.64%। এরপর আমাদের চেয়েছিল হচ্ছে ডেনসিটি ইন্ডেক্স, যেটাকে আমরা আইডি দ্বারা প্রকাশ করি। আইডির সূত্র আমরা কি জানি? ই এম এ এক্স আই ই ম্যাক্সিমাম মাইনাস ই ডিভাইডেড বাই ই এম এ এক্স আই এই ম্যাক্সিমাম মাইনাস ই এম আই এন ই মিনিমাম। ঠিক আছে, তাহলে এখন আমরা এখানে মানগুলো বসাই দিই। ই ম্যাক্সিমামের মান আমাদের কত দেওয়া ছিল? ই ম্যাক্সিমামের মান দেওয়া ছিল কিন্তু আমাদের দেখো উপরে ছিল হচ্ছে 0.85 এবং ই মিনিমাম ছিল 0.5। ঠিক আছে, তাহলে এখানে আমরা লিখবো ই ম্যাক্সিমাম ছিল 0.85 মাইনাস ইর মান আমরা পেয়েছিলাম কত? 0.636, 0.636, এবং নিচে আমরা কি ছিল? ই ম্যাক্সিমাম 0.85 মাইনাস ই মিনিমাম ছিল কত? 0.5। এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো হচ্ছে 0.62। আর এই ডেনসিটি ইন্ডেক্সের মান আমাদের 0 থেকে 1-এর মধ্যে হবে। ঠিক আছে, এর কমও হবে না, বেশি হবে না। তো আশা করতেছি তোমরা ম্যাথটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তো আজকের ম্যাথটা এই পর্যন্তই ছিল। পরবর্তী ক্লাস পর্যন্ত তোমাদের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।